মহানন্দা জলে মুহূর্তেই মিশিয়ে গেল দুই খুদে। খেলতে খেলতে নদীতে স্নান করতে নেমেছিল তারা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসার এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই নাবালকের মধ্যে একজন অর্পণ সরকার, বয়স 10, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির বাসিন্দা। অর্পণ কয়েকদিনের জন্য বাগানপাড়ে তার মামা মহাদেব হালদারের বাড়িতে বেড়াতে এসেছিল। অন্যদিকে বাসুদেব হালদার, বয়স 8, স্থানীয় বাসিন্দা। এদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে মহানন্দা নদীতে স্নান করতে নামে তারা। প্রথমে সবকিছু স্বাভাবিক থাকলেও আচমকাই গভীর জলে তলিয়ে যায় দুই শিশু। সঙ্গে থাকা অন্যান্য কিশোররা চিৎকার শুরু করলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি নদীতে নেমে শুরু হয় খোঁজাখুঁজি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই নাবালকের সন্ধানে নদী জুড়ে জোর তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় দুই পরিবারের ওপর নেমে এসেছে গভীর উদ্বেগের ছায়া। এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক, শোকের পরিবেশ। মালদা থেকে সুশান্ত সরকারের রিপোর্ট, সংবাদ মালদা। আমার বেটা খোঁজে খোঁজলে মারি পালাবে। আমি আসতে চাইনি, ও আমার সাথে আমরা বাড়ি থেকে শুনতে পেলাম যে এখানে দুটো বাচ্চা জলে ডুবে গেছে। আচ্ছা, এসে দেখছি এই প্রকার জাল দিয়ে টানছে, অনেক লোকজন বাচ্চাকে তুলে পাচ্ছে না। বাচ্চাদের বাড়ি হচ্ছে রাস্তার বাসাতে হালদার পাড়া, বাগান পাড়া। বাবার এসছে নাকি? হ্যাঁ, ও মামার বাড়িতে এসছে। ওর বাড়ি হচ্ছে এদিকে কথা কুশমন্ডি না কোথায় বাড়ি, এখানে মামার বাড়িতে এসছে। তো কেমন বয়স অনুমানিক একটা মনে হয় ওই ছেলেটার 10 বছর হবে, আর ছোটের কথা আমি বলতে পারছি না। ওর বাড়ি এখানে 5-6 হবে। কজন নেমেছিল নদীতে স্নান করতে? 3 জন নেমেছিল, একজন ওই 2 জন ডুবে গিয়েছে, আর একটা ছেলে দেখেছে, ও বাড়িতে যা বলেছে দাদা দুটো ডুবে গেছে। আপনারা খোঁজ চালাচ্ছেন এখন? হ্যাঁ, খোঁজ চালাচ্ছে। কি দিয়ে, কিভাবে? এই তো এখান থেকে জাল দিয়ে, নৌকা দিয়ে এগুলো খোঁজ চালানো হচ্ছে। পাওয়া গেছে এখন? না, এখনো পাওয়া যায়নি, খোঁজাখুঁজি চলছে। বলছি প্রশাসন এসছে নাকি? হ্যাঁ, পুলিশ প্রশাসন এইমাত্র আসলো। আপনার নাম? গৌতম পাল।